সমাজের উচ্চতরে অবস্থানকারী, যাদের কোনো আর্থিক অভাব নেই, তারা আরো চায় আরো গাড়ি, আরো বিলাসিতা, আরো ক্ষমতা। তারা তাদের পদমর্যাদা এবং ক্ষমতা বৃদ্ধির জন্য দেশে বিভিন্ন ধরনের সম্পদ আত্মসাৎ করতে চায়। তার পরিবারের সদস্য 7 জন। তিনি চেষ্টা করেছেন সৎ থাকার, কিন্তু কিছুতেই পারেনি। কিভাবে পারবেন? তার সংসারের যে কত ভার, তিনি দুর্নীতিতে জড়িয়ে পড়েন। দুর্নীতিকে অভাবের প্রধান হিসেবে দায়ী করেছেন কৃষিমন্ত্রী মতিয়ার চৌধুরী। দুর্নীতি দমন কমিশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠান, দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা আয়োজন ছিল। এইটা আমাদের উদ্দেশ্য কোমলমতি ছাত্রছাত্রীদের কোমল মনে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতার বীজ বপন করাই আমাদের উদ্দেশ্য ছিল। তারা চমৎকার আয়োজনটি করেছে। গত বছর এখানে এই আয়োজন এইভাবেই ছিলাম এবং আমার খুবই ভালো লেগেছিল। এবছর খুব ভালো লাগলো। আমি ধন্যবাদ জানাই আমাদের বিশেষ অতিথি জনাব নীলকমল। উনি কষ্ট করে সেই সকাল থেকে আমাদের এখানে এসে যুক্ত হয়েছেন। সরকারি পরিচালক আমাদের দুর্নীতি সমন্বিত কার্যালয় কুষ্টিয়ায়। ওনাদের সাথে আমাদের খুব ক্লোজলি কাজ করা হয় এবং তারা খুবই হেল্পফুল বিভিন্ন বিষয়ে। এবং উনি যে পয়েন্টগুলো বলেছেন যে বিদেশের ধর্মগুলো দিন, এগুলো কিন্তু একেবারে রাজনীতি। তো তোমরা এগুলি মাথায় রাখবে এবং জীবন পরিচালনার ক্ষেত্রে সবচাইতে ভালো জিনিসটা মানুষের নেবে। সুন্নাহ মঙ্গলাপুর মাধ্যমিক বিদ্যালয় তারা পেয়েছে 151 এবং শ্রেষ্ঠ বক্তা হয়েছে সাদিয়া খাতুন সুন্নাহ মঙ্গলাপুর মাধ্যমিক। আজকের বিতর্কের বিষয় মূল যেটা ছিল সেটা হচ্ছে দুর্নীতি বিরোধে, দুর্নীতি দমন করার জন্য আমাদের এই কি কাজ করা উচিত সেটা নিয়ে 3টা বিষয় ভাগ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে। এখানে এসে আমি অনেক কিছু শিখতে পেরেছি। এখানে না আসলে হয়তো বা আমি অনেক তথ্য অজানা থেকে যেত। এখানে আসছে আমরা এই বিতর্কের মাধ্যমে যাতে আমরা দুর্নীতি সম্পর্কিত বিষয় সম্পর্কে আরো অনেক তথ্য জানতে পারি। সম্মানিত জেলা কার্যালয় এবং কুমারখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আজকে এই বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। এখানে কুমারখালী উপজেলার 8টি স্কুল বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং সবাই স্বক্ষেত্রে খুবই চমৎকার তারা বক্তব্য রেখেছেন এবং উপস্থিত দর্শক যারা ছিল তারা বিমোহিত হয়েছেন তাদের বক্তব্য শুনে।